গুড মর্নিং। আজ জন্মাষ্টমী। ভিডিও শুরুতেই প্রথমে সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভকামনা ও অভিনন্দন। সকালবেলা আমি প্রথমেই এসে গেছি যে কেকটি অর্ডার দেওয়া ছিল সেই কেকটি নিতে, আর হচ্ছে মিষ্টিগুলো নিতে। বাকি তো আগের ভিডিও আপনারা যেমনটা দেখেছিলেন যে সমস্ত জিনিসপত্রই আমার আগের দিন কেনা ছিল, ফুল, মিষ্টি, মালা, সমস্ত কিছু আমি আগের দিন কিনে রেডি করে রেখেছিলাম। এখন বাজে হচ্ছে প্রায় 11:30। আমি এসে গেছি আমার বাপের বাড়িতে। এই পুজোটি আমি আমার বাপের বাড়িতেই করে থাকি। আপনারা বলতে পারেন কেন? কারণটা হচ্ছে, আচ্ছা প্রথমে বলিনি, এখানে ভোগের জন্য জিনিসপত্র রেডি করে নিয়েছি, মা হেল্প, ভোগটাও আগে আমি শুরু করে নিয়েছি। আর এখানে আমার ছেলে দেখুন যে আদর করছে গোপালকে। এরপর প্রথমে নিজেই বলবে যে মা তুমিও একটু আদর করো গোপালকে। সে মতো আমিও আদর করব একটু গোপালকে। হ্যাঁ, ও তো সাধারণত গোপালকে হাত দিতে পারে না, আমি ওকে খুব একটা হাত দিতে দিই না। এবার দেখুন যেই আমাকে নিজেই বলল যে মা আদর করো গোপালকে, এবার যেই আমি আদর করেছি অমনি বলছে এটা তো ওর মা নয়, এটা আমার মা। আসলে হ্যাঁ, এই গোপালটা হচ্ছে আমার সন্তান সম। আমার দুটো গোপাল আছে। এটি হচ্ছে আমার সন্তান সম, যাকে আদি রাখি পড়ায়। আরেকটি আমার বাপের বাড়িতে আছে হচ্ছে ছোট্ট গোপাল, যাকে আমি অনেক ছোটোবেলায় মায়াপুর থেকে কিনে নিয়ে এসেছিলাম, এবং তাকে আমি আমার ভাই সম হিসাবে পুজো করি, তাকে আমি রাখি পড়াই। তো সেই তাকেই আমি প্রথম থেকে যেহেতু পুজো করি, তাই জন্যই চলে আসা আমার এই বাড়িতে, অন্য কিন্তু কোনো কারণ নয়। আর খুব ছোট্ট থেকে আমি প্রথম তাকেই পুজো করতাম, আর এ এসছে আদি হওয়ার পরে। আমার এক ননদ আমাকে এটা দিয়েছিল। তো আমি যখন ওকে সিংহাসনে প্রতিষ্ঠা করি তখন আমি ওকে বলেই বসিয়েছিলাম যে আমি কিন্তু অন্যান্যদের মতন, যেহেতু আমি শুনেছি যে পিতলের গোপালের অনেক নিয়ম, আমাকে বলেছিল যে যখন বসাবে তখন বলে বসাতে, যাতে যেভাবে তুমি গোপালকে বসাবে সেইভাবেই গোপাল তোমার সেবা নেবে। তো যেমন অন্যান্য ঠাকুরের সাথে গোপালকেও আমি 3 বেলা খেতে দিই, তার প্রিয় জিনিসগুলো দিয়েই খেতে দিই। তবে আদার্স খুব বেশি সেবা, যে রোজ স্নান করানো বা কিছু, আমি সেটা হয়তো করতে পারি না। হ্যাঁ, সপ্তাহে আমি সেটা করি। এইভাবে আমি গোপালকে এবার তৈরি করে নিচ্ছি। এটা হচ্ছে আমার খুব প্রিয় একটা কাজ। আমার খুব ভালো লাগে গোপালকে এই জামা চেঞ্জ করাতে, গোপালের গহনা চেঞ্জ করাতে। হ্যাঁ, আর তবে এই গোপালটা আমার একটা মনের বাসনা পূর্ণ করেছে। আমার গোপালটি যেটা বাড়িতে ছিল বাপের বাড়িতে, সেটা হচ্ছে মাটির গোপাল। তাকে কিছু না পরানো যেত না, শুধু আমি কিছু জিনিসপত্র তাকে করে দিয়েছিলাম যখন আমি প্রথম টিউশন শুরু করি। তাকে একটা রূপোর মুকুট, রূপোর বাঁশি, রূপোর হার সব করে দিয়েছিলাম। আর একে সমস্ত কিছু যেমনভাবে আপনি পারবেন সাজাবেন, কানের, গলার হার, হাতের চুড়ি, সমস্ত কিছু। এটা হচ্ছে আমার সেই ছোট মিষ্টি গোপালটা। বাড়ি চেঞ্জের সময় ওই রূপোর জিনিসগুলো সবই হারিয়ে গেছে। এবছর আর করিয়ে দেওয়া হলো না, সামনের বছর আমি আবার করিয়ে দেবো। এই হচ্ছে আমার প্রথম গোপাল রেডি হয়ে বসে রয়েছে। আর প্রতি বছরই আমি চেষ্টা করি দুটি গোপালের জন্যই সাজটা এবং জামাটা একদম সেম সেম কেনার, যাতে কারোর মনে কোনো কষ্ট, দুঃখ, ক্ষোভ না হয়। মানে আমার গোপালও যাতে বলতে পারে না যে ভাইকে বেশি ভালো দিয়েছে, ও যাতে না বলতে পারে দাদাকে বেশি ভালো দিয়েছে। এইভাবে আমি দুজনকে রেডি করে নিয়েছি। এবার তাদের বসার সিংহাসনগুলো রেডি করছি। এটাই বসবে হচ্ছে আমার বড় গোপাল, মানে আমার বাড়ির গোপাল। কিন্তু এখন আমি ছোট গোপালটিকে বসালাম, কিন্তু আদপে বসবে হচ্ছে আমার বড় গোপাল। আর পিছনে যে সিংহাসনটি আমি রেডি করছি, এটাই বসবে হচ্ছে লোকনাথ বাবা। আপনারা সবাই জানেন যে জন্মাষ্টমীর দিনই কিন্তু লোকনাথ বাবারও জন্মতিথি। আর আমরা যে লোকনাথ উৎসবটি পালন করে থাকি, ওটা হচ্ছে লোকনাথ বাবা তিরোধান দিবস। তো আজকে আমি লোকনাথ বাবাকে, ছোটোবেলা থেকেই আমি এক আসনে বসাতাম লোকনাথ বাবাকে, যিনি আমার খুব প্রিয় দেবতা। আমার মনে হয় যে তার কাছে যদি মন থেকে কিছু চাওয়া যায়, আপনারা নিশ্চয়ই পাবেন। আর এক আসনে বসতো আমার গোপাল। আমি মিষ্টির থালাটাও সাজিয়ে নিচ্ছি। এবছর আয়োজন খুব বেশি করিনি, যেহেতু পুজোটি ফ্ল্যাটে হচ্ছে। বাড়িতে যখন করতাম তখন জিনিসপত্র আরও অনেক বেশি থাকতো, কারণ আমরা এক পরিবারে হয়েছি। আপনারা জানেন বাড়িতে 21 জন মেম্বার, সেহেতু আয়োজনটাও একটু বড় করেই হতো। আর এবারে যেহেতু ঘর প্রতি প্রসাদ যাবে, হ্যাঁ, সেই জন্য একটু আয়োজনটা কমই করেছি। আর পরের দিনকে হয়েছে অনেকটা বেশি করে, এবারে নন্দোৎসবের দিন। আমার ভাইয়ের খুব ইচ্ছা ছিল যে এবারে নন্দোৎসবে খাওয়াবে, কিন্তু ফ্ল্যাট যেহেতু ছোট, মা বাবারও বয়স হয়েছে, তাই জন্য বসিয়ে হয়তো খাওয়াতে পারেনি। আমিও খুব বেশি এবছর সাথ দিতে পারিনি ওকে বসিয়ে খাওয়ানো। তো ওর খুব ইচ্ছা ছিল, মন থেকে ইচ্ছা ছিল। পরের বছর আশা করি সেটা তার পূরণ হবে। আর এবছর ওই জন্য প্যাকেট সিস্টেম করে দিয়েছিল, সবার ঘরে ঘরে প্রসাদ দিয়ে আসা হয়েছিল। সেটা তো আপনারা পরের ভিডিওতে দেখতেই পাবেন। আর এখানে আমি আমার যথাসাধ্য মতন আমার জোগাড় করে নিয়েছি। আমার এখানে ভোগে হয়েছিল হচ্ছে সুজি করেছিলাম,
আলুর দম, 5 রকম ভাজা আর লুচি। আমাদের গোপাল পুজো মানে জন্মাষ্টমীর দিন যে তিথিটি চলে সেখানে আমরা কোনো রকমভাবে চালের কোনো প্রসাদ দিই না, সেটা রাইস বা খিচুড়ি বা পায়েস কিছুই দিই না। আমরা নন্দোৎসবের দিন চালের প্রসাদ করি, সেটা কাল হয়েছিল। এবার আমি নিজেই আরতি পুজো গোপালকে আমার যে করে যে আনন্দ তৃপ্তিটা পাওয়া যায় সেটা বোধহয় ঠাকুর আমার বক্তব্য মানে আমার মতানুসারে আমার মনে হয় যেন সেই তৃপ্তিটা পাওয়া যায় না। মানে যেমন মনে হয় না জন্মদিনে আমরা আমাদের ছেলেকে যেমনভাবে সাজাবো, যেমনভাবে খেতে দেবো, সেটা আর অন্য কেউ পারবে না। ওয়ার্কিং মাদাররাও কিন্তু দেখবেন চেষ্টা করে জন্মদিনের দিন ছুটিটা নিতে। আমারও গোপাল তো আমাদের সন্তান সম, তাই আমারও এই ফিলিংসটা গোপাল পুজোর দিনও আসে। মানে নিজের বেস্টটা দিয়ে আমি সব কিছুটা করার চেষ্টা করি, ঠিক যেমন নিজের ছেলের জন্মদিনে করে থাকি। আমার হয়ে গেছে পুজো করা শেষ, এবার হচ্ছে কেক কাটিং পর্ব। এটা কিন্তু আগে আমি করতাম না একদমই, এবছর আদির বায়নার জন্য আমাকে করতে হয়েছে, কেননা আমার যেন একটু কেমনই লাগে। তো আদি এবছর খুব বায়না করেছিল, মা কেক, গোপালের জন্মদিন মানেটাই হচ্ছে ওদের কাছে এখন কেক। তো ওই জন্মাষ্টমী না বলে আমি ওকে বলে ফেলেছিলাম গোপালের জন্মদিন, আর তখন থেকে ওর বায়না। এবার দেখুন কেমন কেকটাও খাইয়েও দেবে। হ্যাঁ, মানে শুধু কেক কেটে হবে না, আমি বলছি ঠিক আছে কেটেছিস নিজে খেয়ে নে, এবার কি করবে, মাখামাখি করবে নাকি। যাই হোক, ও সুন্দর করে খাইয়েও দিয়েছে গোপালকে, এটাই ওদের মজা আর কি। আবার নিজেও খেয়ে নিল। এরপর ওর বেস্ট ফ্রেন্ড, আপনারা আগের দিন দেখেছিলেন, সে না সরি এটা হচ্ছে বেস্ট ফ্রেন্ডের দিদি, তারপর আসবে বেস্ট ফ্রেন্ড। যেদিন রাখির দিনকে এরা আমাদের ফ্ল্যাটের পাশেই থাকে, আমি বলেছিলাম, ওরাও সেই একই রকমভাবে গোপালকে কেক খাইয়ে দেবে। উৎসবটা যেহেতু বাচ্চাদের নিয়েই, বাচ্চাদেরই উৎসব, তো সেটা ভালো লাগে। সব বাচ্চারা যখন আসে এই জিনিসটা মানে কেক কাটিং মানেই একটা বাচ্চারা থাকবে সকল, বেশ ভালো লাগে সেই উৎসবটা পালন করতে। তাই আমি ডেকে নিয়েছিলাম ওদেরকে কেক কাটার সময়। তারাও কিন্তু বেশ আনন্দ সহকারে, যেমন জন্মদিনে হয় আর কি, দেখুন কি করেছে আমার গোপালকে কেক ফেক মাখিয়ে। তো আমার পুজো শেষ এখানে, আজকের মতন এখানেই পুজো আমার শেষ। খুব ভালোভাবে পুজো মন দিয়ে সন্তুষ্টি নিয়ে পুজোটা আমি করেছি। আজকের ভিডিওটা এই অবধিই থাকবে। কালকে আবার আসবে হচ্ছে আমাদের নন্দোৎসবের ভিডিও। আর একটা কারণে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এবছর জন্মাষ্টমীর ব্লগটা আসতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য দুঃখিত।